আ'মা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ ব্যক্তি আসলো। ফাকালা, ওই অন্ধ ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নাহু লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ। আল্লাহর রাসূল, আমার আত্মীয় স্বজনের মাঝে, আমার পরিবার পরিজনের মাঝে এমন একজন ব্যক্তিও নাই যে আমাকে ধরে ধরে মসজিদে নিয়ে আসবে। ফাসাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউরাখাসা লাহু, ওই ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে চাইলো, আল্লাহর রাসূল, যেহেতু আমাকে মসজিদে নিয়ে আসার কেউ নেই, আপনি দয়া করে আমাকে একটু ছাড় দেন যেন আমি বাসায় সালাতটা পড়ে নিলে হয়ে যায়। ফারাখাসা লাহু, অতঃপর আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে অনুমতি দিয়ে দিলেন। কিন্তু আল্লাহর রাসূল কি আল্লাহর অনুমতির বাইরে কোনো কাজ করতে পারবে না? ফালাম্মা ওয়াল্লা, ওই ব্যক্তিটি যখন চলে যাচ্ছিল, সে আল্লাহর রাসূলের কাছ থেকে অনুমতি পেয়ে, বাসায় সালাত আদায় করার অনুমতি পেয়ে সে চলে যাচ্ছিল। ফালাম্মা ওয়াল্লা, যখন লোকটি চলে যাচ্ছিল, দাআহু, ওই লোকটিকে আবার ডাকা হলো। ফাকালা, বলা হলো, আল্লাহর রাসূল তাকে বললেন, হাল তাসমাউন নিদাআ বিসসালাতি, তুমি কি সালাতের আযান শুনতে পাও? হাল তাসমাউন নিদাআ বিসসালাতি, তুমি অন্ধ কিনা এটা আমার দেখার বিষয় না, তুমি ল্যাংড়া কিনা এটা আমার দেখার বিষয় নয়। হাল তাসমাউন নিদাআ বিসসালাতি, তুমি কি সালাতের আযান শুনতে পাও? তখন লোকটি বলল, নাম আল্লাহর রাসূল, আমি আযান শুনতে পাই। তখন আল্লাহর রাসূল বললেন, ফা আজিব, তাহলে অবশ্যই অবশ্যই যেই কোনো মূল্যে তোমাকে সালাতে আসতেই হবে। সুবহানাল্লাহ। আমি বলতে চাই যুবক ভাইয়েরা, যদি ওই অন্ধ ব্যক্তির ব্যাপারে এই বিধান হয়, যদি ওই অন্ধ ব্যক্তির ব্যাপারে এই বিধান হয়, আমাদের মুসলিম ভাইয়েরা, যদি ওই অন্ধ ব্যক্তির ব্যাপারে ওই বিধান হয়, তাহলে আমি আপনি কি অন্ধ না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদের এই দুটি চোখের নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। আলাম নাজআল লাহু আইনাইন, আমরা কি তোমাদেরকে দুটি চোখ দেই নাই? তাহলে আল্লাহর দেওয়া এই দুটি চোখ পেয়েও যদি অন্ধ ব্যক্তিকে মসজিদে আসা আবশ্যক হয়, তাহলে আমি মনে করি আমাদের চোখ থাকার কারণে আমাদের মসজিদে আসা আরো বেশি আবশ্যক। সহিহ মুসলিমের এই হাদিসটি আপনি যদি মনে রাখেন, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আপনি একদিন সালাত মিস দিবেন না। আপনি শুধু মনে রাখবেন, অন্ধ ব্যক্তিকে আল্লাহর রাসূল ছাড় দেয়নি মসজিদে আসতে, তাহলে আপনার শরীর টকবকে যুবক, আপনি এখনো যুবক মানুষ, আপনি যদি সালাতে না আসেন, তাহলে আপনি ইসলামের বিধানকে অবজ্ঞা করলেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, সালাত যে কত গুরুত্বপূর্ণ জিনিস, এই সালাত ছেড়ে দিলে আমাদের কি কি ক্ষতি হতে পারে, সালাত ছেড়ে দেওয়ার ভয়াবহতা কি রয়েছে, এই বিষয়টি আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তবে আমি বড় আফসোসের সাথে মাঝখানে একটি কথা বলতে চাই, যেটা আমি নিজের চোখে দেখেছি। আজকাল কিছু যুবক ভাইয়েরা, নাউজুবিল্লাহ, আসলে কথাটা আমি নিজের চোখে দেখেছি, এজন্য বলতে বাধ্য হচ্ছি, অনেক যুবক ভাইয়েরা জুমার নামাজ ছেড়ে দেয়। নাউজুবিল্লাহ। বিশ্বাস করবেন কিনা জানি না, অধিকাংশ যুবকরা এখন জুমার নামাজ পর্যন্ত ছেড়ে দিচ্ছে। আপনি কি করে বলবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কঠোর ভয়ঙ্কর অবস্থা বর্ণনা করা হয়েছে যে যদি কোনো ব্যক্তি টানা 3টি জুমার সালাত ছেড়ে দেয়, তাহলে তার নাম মুসলমানের খাতায় না থাকার সম্ভাবনা রয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য বলবো, আপনাদের আত্মীয়দের মাঝে, বিশেষ করে শহরে যারা থাকে, ওই সমস্ত যুবকদের মাঝে অসংখ্য অগণিত যুবক এখন রয়েছে যারা জুমার সালাতটাকে সহ পরিত্যাগ করে দেয়। এর চেয়ে ভয়াবহ বিষয় আর হতে পারে না। তাদেরকে এই সালাতের গুরুত্বের বিষয়গুলো আপনারা শোনাবেন, আপনারা দাওয়াত দিবেন, যাতে করে তারা কোনোভাবেই জুমার সালাত তো দূরের কথা, এক ওয়াক্ত সালাতও যেন তারা না ছাড়ে। এই